ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीजतिराजाय विवेकानन्दसूरये सच्चिद्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুরমা স্বামীজির চরণে ভুলণ্ঠিত প্রণাম নিবেদন করছি। আপন আপন গুরু মহারাজদের চরণেও প্রণাম নিবেদন। আমরা সকলে একসঙ্গে প্রণাম মন্ত্র পাঠ করতে পারি। এটি আমি বেশ সব জায়গাতেই বলার চেষ্টা করি যে গুরু প্রণাম অবশ্যই আমাদের করণীয়। এরকম একটি ঘটনা আছে, একবার এক শিষ্য সে গুরুদেবের কাছে গেছে। তা গুরুদেব বলছেন যে তোমায় কিছু পড়া মুখস্থ করে আসতে হবে। তো গুরুদেব বলেছেন, শিষ্য তো বলেছেন ঠিক আছে, তো পড়া মুখস্থ করে আসবো। পড়া দিয়েছে। তো সেই পড়া মুখস্থ করে যেদিন গেছেন গুরুদেবের কাছে, সেদিন গুরুদেব খুব ব্যস্ত, আশ্রমে তার প্রচুর ভক্তেরা এসেছে। তো তখন গুরুদেব বলছেন যে দেখো তুমি যে পড়াটা করে এসেছো, সেই পড়াটা ওই গাছের সামনে গিয়ে মুখস্থ বলো। তা বললে কি হবে না, তুমি চোখ বুজে বলবে, চোখ বুজে বলবার পরে দেখবে যে কটি পাতা গাছ থেকে পড়েছে, সেই কটা পাতা কালেক্ট করে নিয়ে আসবে, আমি তার ওপর ভিত্তি করে তোমাকে মার্কস দেব। তা শিষ্য তাই করেছে। যে শিষ্য তখন কি করেছে না, ওই গাছের সামনে গিয়ে একেবারে চোখ বুজে সমস্ত পড়াটা মুখস্থ বলে দিয়েছে। যেই সমস্ত পড়া মুখস্থ বলেছে, যেই চোখটা খুলেছে না, দেখছে গাছে আর একটা পাতা নেই, সব পাতাগুলো পড়ে গেছে। তখন তো একেবারে অবাক যে এ কি হলো। তখন গিয়ে গুরুদেবকে খুব করুণভাবে বলেছে, হে গুরুদেব, আমি তো পড়া মুখস্থ করে এসেছি, আমি সবটাই শাস্ত্রের সবটাই ঠিক বলেছি। তখন গুরুদেব বলছেন, আচ্ছা তুমি একবার মনে করে দেখো তো, যখন তুমি এই পড়া বলছিলে, শ্লোক বলছিলে, তখন কি তুমি আমাকে মনে করেছো? তখন শিষ্য হঠাৎ রোমাঞ্চিত হয়ে বলছেন, যা, আপনাকে তো মনে করিনি। বলছে সব থেকে বড় ভুল ওটি হয়েছে। যাও, গিয়ে এবার একে স্মরণ করে তুমি পড়াটা বলো, দেখো কি হয়। তখন আবার একটি অন্য গাছের নিচে গিয়ে গুরুদেবকে স্মরণ করে যখন সেই শিষ্য সমস্ত পড়াটা বলছে, দেখছে গাছ থেকে আর একটা পাতাও পড়ল না। আজকের এখানকার বিষয় আমাকে নির্ধারিত করা হয়েছে কল্পতরু শ্রীরামকৃষ্ণ। আমি আসব এই স্মরণের প্রসঙ্গটি 1886 পয়লা জানুয়ারি ঠাকুর যেখানে কল্পতরু হয়েছিলেন, কাশীপুর উদ্যানবাটি, আজ যেটি আমাদের কাছে মহাতীর্থস্থান, সেইখানে ঠাকুর ঠিক একই কথা বলবেন। তো তার আগে আমরা সকলে একটু চোখ বুঝে গুরু প্রণাম করি। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আমাদের
সবথেকে বড় ভুলের জায়গা হচ্ছে এটি। আমরা যে কোনো উৎসব অনুষ্ঠানে কর্মে এত ব্যস্ত হয়ে পড়ি, যাকে ঘিরে উৎসব অনুষ্ঠান, হয়তো সেটাই আমাদের ভুল হয়ে যায়। এই ভুলটা যাতে না হয় সেইটি বারংবার শ্রীরামকৃষ্ণদেব আমাদেরকে ধরিয়ে দিচ্ছেন তার কথার মধ্যে। প্রথম ঠাকুর কথামৃতে বলছেন যে দেখো, বাচ্চা ছেলে যদি খুঁটি ধরে গোল হয়ে ঘোরে তাহলে তার পড়বার ভয় থাকে না, কিন্তু খুঁটিটা ছেড়ে দিলেই তার পড়ে যাবার সম্ভাবনা। খুঁটি হচ্ছেন ভগবান, খুঁটি হচ্ছেন আমাদের কাছে শ্রীরামকৃষ্ণ ঠাকুর, মা, স্বামীজি। এই তাদেরকে ধরে যদি ঘোরাটা হয় তাহলে কিন্তু পড়বার ভয় থাকে না। তাদেরকে ধরা মানে কি না, আমার চিন্তায়, আমার মননে সর্বক্ষণের জন্য যেন তারা আমার মধ্যে থাকেন। 1886 পয়লা জানুয়ারি সেই মাহেন্দ্রক্ষণ দুপুরবেলা শ্রীরামকৃষ্ণদেব যখন সেই দোতলার ঘর থেকে বাগানে পাদচারণ করবার জন্য নেমে এলেন, সেই সময়কার যে ঘটনা ভক্তমালিকাতে ওই উপস্থিত ভক্তগণের কাছ থেকে পাওয়া যাচ্ছে সেটি বড়ই অদ্ভুত। অক্ষয় কুমার সেন, যাকে স্বামীজি শাকচুন্নি বলে ডাকতেন, সেই অক্ষয় কুমার সেন ওই অত বড় মানুষেও দুপুরবেলা তারা কি করছেন, গাছে গাছে বাঁদর বাঁদর খেলছেন। মজার ব্যাপার যে ওই দুপুরবেলা, ভর দুপুর 3:15 ওই সময় গাছে গাছে বাঁদর বাঁদর খেলছেন। আপনার ভক্তমালিকা পড়ে দেখবেন, অক্ষয় কুমার সেনের জীবনীতে পরম পূজ্যপাদ স্বামী গম্ভীরানন্দজি মহারাজ লিখছেন, যেই ভগবান শ্রীরামকৃষ্ণদেব ওপর থেকে নিচে নামছেন এই দেখলেন, সঙ্গে সঙ্গে গাছ থেকে তারা নেমে পড়লেন। ওই বাঁদর বাঁদর খেলছিলেন, সেই খেলা থেকে বিরত হয়ে গাছ থেকে নেমে পড়লেন। নেমে পড়ে শ্রীরামকৃষ্ণদেবের পিছন পিছন তারা হাঁটতে শুরু করলেন। ঠাকুর কোথায় যান এটা দেখি। শুধু হাঁটছেন তাই নয়, পুঁথিকার পরবর্তীকালে পুঁথিতেও লিখেছেন এবং উদ্ধৃতি ওই ভক্ত মালিকাতেও আছেন, 2টি চাঁপা ফুল তুললেন ওই অক্ষয় কুমার সেন। সেই 2টি চাঁপা ফুল ভগবান শ্রীরামকৃষ্ণদেবের পায়ে অর্পণ করলেন। শুধু অর্পণ করছেন তাই নয়, তারপর তার পাদ সেবা করছেন। সঙ্গে সঙ্গে ভগবান শ্রীরামকৃষ্ণদেব কি করলেন, ওই অক্ষয় কুমার সেনের বুকের ওপর একটু হাত বুলিয়ে দিলেন। তিনি মাস্টার মশাইকে চেপে ধরে বলছেন, তার সমস্ত শরীরটা যেন বেঁকে যেতে শুরু করলো, অঙ্গের বিকৃতি হলো, সেইটি সহ্য করতে পারছেন না। ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে আবার বলছেন অক্ষয় কুমার সেন যে আমায় আবার সেই পূর্বের মতো অবস্থা করে দাও। আমাদের এই ঘটনা শুনলেই যেন মনে পড়ে যায় ওই দক্ষিণেশ্বরের ঘরে যখন নরেন্দ্রনাথ গিয়ে উপস্থিত হয়েছেন, আর নরেন্দ্রনাথের ওই বুক স্পর্শ করেছেন যখন শ্রীরামকৃষ্ণদেব, নরেন্দ্রনাথেরও এই একই অবস্থা হয়েছে। সঙ্গে সঙ্গে উত্তরকালের স্বামী বিবেকানন্দ বলে উঠলেন যে ঠাকুর আমার একই অবস্থা করলে গো, ঘরে আমার মা, দাদা বা ভাই আছে। তখন ঠাকুর বললেন আজ এই অবধি থাক বলে আবার ওপর থেকে নিচ তার বুকে হাত বুলিয়ে দিলেন। স্বামীজি পূর্ব অবস্থায় ফিরে এলেন। ঠিক সেম এখানেও একই ঘটনার যেন পুনরাবৃত্তি হচ্ছে। ওই তার বুকের ওপর হাত বুলিয়ে দেওয়া হলো এবং হাত বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে অক্ষয় কুমার সেনের সেই পূর্বাবস্থায় আবার ফিরে গেল। এই যে আমরা ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করলাম, সেই প্রণাম মন্ত্র যার বাড়িতে রচনা করা হয়েছিল সেই নবগোপাল ঘোষ মহাশয়, তিনি বাইরে ঘুরে বেড়াচ্ছিলেন। রামবাবু সঙ্গে সঙ্গে বলছেন, ওগো
আজকে যে ঠাকুর কল্পতরু হয়েছেন তুমি কি সেটা জানো? যাও যাও যাও, গিয়ে ঠাকুরের কাছে যা চাইবার আজকে চেয়ে নাও। এই যে আজকে হচ্ছে যেন আমাদের চাওয়ার দিন। কল্পতরু দিবস মানে হচ্ছে চাওয়ার দিন। কিন্তু কি চাইতে কি চেয়ে ফেলি, মা বলছেন না যে বাবা তার কাছে কি চাইতে কি চেয়ে ফেলবে? তো একটাই প্রার্থনা করো, যাতে নির্বাসনা হয়, মা বলেছেন। আবার এই প্রসঙ্গক্রমে মা বলছেন যে দেখো, চাইলে বাবা কম পড়ে যায়, চাইলে বাবা কম পড়ে যায়। এটা একটা মজার ঘটনা আছে আমার সাথে। একবার একটি প্রয়োজনে ওই সারদা পীঠের বুক স্টলে গেছি, কিছু হয়তো আর্জেন্ট বই লাগবে, উদ্বোধনে যেতে পারিনি। তা ওখানে গিয়ে মহারাজজিকে বলছি যে মহারাজ, বোকার মতো আর কি, তখন আরো বয়স অল্প, এখনো অল্প। তো তখন মহারাজকে বলছি, মহারাজ উদ্বোধনে গেলে এই ডিসকাউন্টটা দেয়, আপনাদের বলছি না সেটা। তো মহারাজ অন্তত এইটা যদি দেন, মানে একটা পার্সেন্টেজ বলেছি। মহারাজ বলেন এই তো না, মা বলেছেন চাইলে কম পড়ে যায়। আমি তো ভাবলাম আর একটু বেশি দেবো, চাইলে এবার কম দেবো। তো এই হচ্ছে জাস্ট মজার ঘটনা। কিন্তু এই প্রত্যেকটা মুহূর্তে যদি তার ওপর সারেন্ডার করা হয় যে তিনি হয়তো ভেবে রেখেছেন আমাদের এতটা দেবেন, আমরা গিয়ে হয়তো একটু কম চেয়ে ফেললাম। এই জন্য চাওয়াটাও তো শিখতে হয়। কবি বলেছেন না, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। তো এই চাওয়াটা শেখাচ্ছেন আমাদের শ্রী শ্রীমা। আমি আসবো সেই প্রসঙ্গে। তো সেই নবগোপাল ঘোষ যখন ওই বাইরে পাদচারণ করছেন, ঘুরে বেড়াচ্ছেন, রামবাবু বললেন যে যাও যাও যাও, গিয়ে ঠাকুর কল্পতরু হয়েছেন সেটা তুমি জানো, গিয়ে এবার চেয়ে নাও। এই নবগোপাল ঘোষ তিনি যাচ্ছেন শ্রীরামকৃষ্ণের কাছে। ভগবান শ্রীরামকৃষ্ণের সেই পদতলে নতজানু হয়ে বলছেন, ঠাকুরের কাছে প্রার্থনা করছেন যাতে আমার কিছু হয়। ঠাকুর সঙ্গে 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 রিপ্লাই দিচ্ছেন, বলছেন ধ্যান জপ করতে পারো? ভাবুন এই প্রশ্ন যদি ঠাকুর এখন আমাদের এসে করেন, হ্যাঁ ধ্যান জপ করতে পারো মানে ধ্যান জপ করলেই তোমার তো হয়ে যাবে। তুমি বলছো আমার কিছু হয়, তার মানে আমার কিছু হওয়া মানে হয়ে যাবে। আমরা কে কি উত্তর দেবো জানি না, সেটা যার যার নিজের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু নবগোপাল ঘোষ কি উত্তর দিচ্ছেন শুনুন। তিনি বলছেন, পরিষ্কার বলছেন, আমি ছাপোষা গেরস্থ মানুষ, ওনার ভাষাতে বলছি, আমি ছাপোষা গেরস্থ মানুষ, আমি ধ্যান জপ করবার সময় পাবো কোথায়? শ্রীরামকৃষ্ণদেবের কেন এরা এত প্রিয় জানেন তো? এই প্রিয় হতে গেলে আমি খুব করে বলি, গীতার দ্বাদশ অধ্যায়ে 13 to 20 এই 8টা শ্লোকে ভগবান বলছেন, প্রত্যেকটা শ্লোকের শেষে ইয়মদ ভক্তা সামে প্রিয়ঃ, যে এইরূপ ভক্ত আমার প্রিয়। এই যে শ্রীরামকৃষ্ণদেবের এরা এত প্রিয় কেন? ঠাকুর আমাদের কি বলেছেন? ঠাকুর আমাদের বলছেন মন মুখ এক করার কথা। আমরা মনে একরকম ভাবছি, মুখে হয়তো প্লিজ করবার জন্য জগতের সামনে সেটা অন্যরকম ভাবে তার প্রকাশ ঘটাচ্ছি। এটা শ্রীরামকৃষ্ণদেবের একেবারেই অভিপ্সিত ইচ্ছা তো নয়। তাহলে ঠাকুরের প্রিয় হতে গেলে ওই মন মুখ এক করতে হবে। এই নবগোপাল ঘোষ উত্তর দিচ্ছেন, পরিষ্কার উত্তর দিচ্ছেন, লুকোচুরি করছেন না ঠাকুরের সঙ্গে। ওই মহারাজদের কাছে শুনেছি, যখন এই দীক্ষার ফর্ম ফিল আপ হয় সেখানে লেখা থাকে প্রশ্ন যে আপনি নিয়মিত জপ ধ্যান করতে পারবেন কি? তো সেখানে সকলেই হ্যাঁ লিখে দেওয়া হয়, লিখে আসে। তো তারপরে কি হয় ভগবান জানে। তো
এই রকম করছেন না, লুকোচুরি নেই ঠাকুরের কাছে, পরিষ্কার বলছেন আমি ছাপোষা গেরস্থ মানুষ, আমি ধ্যান জপ করবার সময় কোথায় পাবো? কল্পতরু কেমন কল্পতরু এইবার বোঝা যাবে। ঠাকুর 1 ধাপ 2 ধাপ 3 ধাপ করে নামছেন, নেমে নবগোপাল ঘোষ মহাশয়কে বলছেন নেক্সট, একটু একটু একে চিন্তা করতে পারো। প্রথম ধ্যান জপ বললেন, তারপর বলছেন একটু একে চিন্তা করতে পারো। তখনও নবগোপাল ঘোষ মহাশয় একই উত্তর, যে আমাকে সংসারে থেকে এত জনের প্রতিপালন করতে হয়, আমি এত সময় টময় পাবো না। দেখুন, যেন এই সুযোগগুলো আমরা পেলে কি করতাম, আর তিনি পাচ্ছেন, যেচে পাচ্ছেন, কিন্তু বলছেন যে না, পারবো না। পরিষ্কার বলছেন, নির্দ্বিধায় বলছেন যে না, পারবো না। শ্রীরামকৃষ্ণদেব আরেকটু নামছেন, তবেই তো আমরা আজকে ওই তার কাছে ছুটে গিয়ে প্রার্থনা করছি। এই হচ্ছেন কল্পতরু শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণদেব এইবার একেবারে তার মনের কথাটা যেন বলে ফেললেন। কি তার মনের কথা? শ্রীরামকৃষ্ণদেব বলছেন নবগোপাল বাবুকে, আচ্ছা তুমি এর নাম করতে পারো? অন্য আর কোনো কিছু না, অন্য দেবতা দেবী আর কিচ্ছু না, পরিষ্কার একেবারে নিজেকে ইন্ডিকেট করে বলছেন যে ঠাকুর তো এর বলে বলতেন, ঠাকুর বলছেন এর নাম করতে পারো? নবগোপাল ঘোষ পরিষ্কার উত্তর দিচ্ছেন, তা খুব পারি। দেখুন, যেটা পারবো না তো পারবো না বলছেন, আবার যেটা পারবো বলছেন তো এতটাই পারবো বলছেন, তার ভাষাটার মধ্যে আমরা যদি দৃষ্টি নিক্ষেপ করি, বলছেন তা পারবো বলছেন না, বলছে তা খুব পারি। মানে এই যে দেখুন, আমরা যখন এক্সাইটমেন্টের একটা উত্তর যখন আমাদের মুখ থেকে বেরোয়, তখন আমরা এরকম করে বলে ফেলি যে নিশ্চয়ই পারবো। ঠিক এরকম একটা ভাব নিয়ে নবগোপাল বাবু উত্তর দিচ্ছেন যে তা খুব পারি। এই তার পাড়াটা কেমন হলো, যদি তার জীবনীটা খুব ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন, তার পরবর্তীকালে 50 ঊর্ধ্বে যখন তিনি বয়স, তখন রাস্তায় যখন বেরোতেন, তার মুখে শুধু একটাই কথা। কি কথা? জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। এখন যেমন আমরা লজেন্স প্রসাদ দিই, তখন নবগোপাল বাবু বাতাসা রাখতেন, আর ওনাকে দেখা মাত্রই ওই রাস্তায় সমস্ত বাচ্চারা না নাচতে শুরু করতেন। বাচ্চাগুলো নাচতে শুরু করতো জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ বলে। কেন না, জানে এক্ষুনি বাতাসা পাবো। আর রাস্তা দিয়ে যখন নবগোপাল বাবু যেতেন, এমনই হয়ে গেল, নবগোপাল বাবুকে দেখে লোকে বলতো ওই দেখ জয়রাম কৃষ্ণ আসছে। দেখুন শ্রীরামকৃষ্ণদেব কি করতে পারেন, তিনি কেমন পরশমণি, যে তার নামটাকে, তার আইডেন্টিটিটাকে মুছে দিলেন। দিয়ে যখন রাস্তা দিয়ে নবগোপাল বাবু আসছেন, তখন তাকে দেখে বলা হচ্ছে, রাস্তার লোকেরা বলছেন, বলতে বাধ্য হচ্ছেন যে ওই দেখ জয়রাম কৃষ্ণ আসছে। পদাবলী সাহিত্যে আছে, যখন শ্রীমতী রাধারানী যমুনায় জল আনতে যাচ্ছে, তখন ওই ব্রজবাসীরা রাধারানীকে নানা রকম ব্যঙ্গ বিদ্রুপ করতেন। কি বলতেন? যে ওই দেখো 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 কিরকম কৃষ্ণ কলঙ্কিনী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তা রাধারানী দিদিমা, বড়াই মা, তখন রাধারানীকে বলেছেন যে রাধে, তোর লজ্জা করে না যে তোকে ওরা কলঙ্কিনী বলছে? আমি হলে তো কবেই ওই যমুনার জলে প্রাণ বিসর্জন দিতাম। রাধারানী উত্তর দিচ্ছেন, বলছেন বড়াই, তুমি পুরোটা শোনোনি,
পুরোটা কি বলছে, ওরা শুধু কলঙ্কিনী আমাকে বলছে না, ওরা বলছে আমাকে কৃষ্ণ কলঙ্কিনী যমুনায় জল আনতে যাচ্ছে। আগে তো ওরা কৃষ্ণ নাম করছে। ঠিক সেরকম ওই রাস্তা দিয়ে যখন নবগোপাল বাবু আসছেন, হয়তো তাকে সম্মান সূচক অর্থে সবাই যে তাকে এই কথাটা বলছেন এমনটা নয়, তাকে ব্যঙ্গ বিদ্রুপের ছলেই হয়তো তাকে বলা হচ্ছে, কিন্তু তিনি তাদেরকে বাতাসা প্রসাদ দিয়ে ওই আনন্দটাকে নিচ্ছে যে তারা ঠাকুরের নাম করছে। আমরাও পারলে করতে পারি। আমরা তো এখন 5G যুগের মানুষ। আমরা একটা মেসেজ সেন্ড করলাম, মেসেজের শেষে জয়রামকৃষ্ণ লিখতেই পারি, ফোনটা ধরে জয়রামকৃষ্ণ বলতেই পারি। যদি আমরা এই ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের নাম, ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের নাম করে যেতে পারি, তাহলে কি হয়? প্রেমেশ মহারাজের উত্তরটা দিয়েছেন। প্রেমেশ মহারাজ একবার বলছেন, পরম পূজ্যবাদ শ্রীমৎ স্বামী সহিতানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশনের সহ সংঘাধ্যক্ষ মহারাজজির কাছে শোনা। মহারাজজি যেহেতু মহারাজের সেবক ছিলেন দীর্ঘদিন, মহারাজজিকে বলেছিলেন যে দেখো রামকৃষ্ণ নাম কেমন, তার শক্তি কেমন। 10 বার রামকৃষ্ণ 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 বললে গঙ্গা স্নানের পবিত্রতা লাভ হয়। বঙ্গ হৃদয় গোমুখী হইতে করুণা গঙ্গা বহিয়া যায়, এসো ছুটে এসো কে আছো মানব শুষ্ক কণ্ঠ পিপাসায়। না, যার বাজ্যে সে একই ইতস্তত হচ্ছে, আপনারা আরো বলাতে আরো ক্যাওস তৈরি হচ্ছে। উনি হয়তো পারেন না বলে বেজে যাচ্ছে, কিন্তু সকলে একটু শান্ত হন। সবসময় মনে রাখবেন, জানেন তো, কয়েকটা ঘটনা আমার কাছে খুব আমার মনে হয় চেষ্টা করলে হয়তো আমরাও পারতে পারি। আমি একটু আগেই এখানে আপনাদের এখানে আসবার আগে যে কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুরকে প্রণাম করে, বাগবাজার মায়ের বাড়িতে মাকে প্রণাম করে, তারপরে এইরকম পুণ্য ক্ষেত্রে আমার প্রথমেই বলা উচিত ছিল, বলা হলো না, যে আজকের এই পুণ্য দিনে এই পুণ্য ভূমিতে আমাকে যে বলবার সুযোগ করে দিয়েছেন এখানকার কর্মকর্তারা, বিশেষ করে অমিতবাবু, আমি বিশেষভাবে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন। এটা আমার প্রথমেই বলা উচিত ছিল, প্রসঙ্গে ঢুকে গেলাম বলে বলা হলো না, আমি ক্ষমা প্রার্থী। এবং তার সঙ্গে আপনাদেরও আমি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি আজকের এই পুণ্য তিথিতে। তো এই বাগবাজার মায়ের বাড়ি কেন বললাম, এই মায়ের বাড়িতে যখন শরৎ মহারাজ লীলা প্রসঙ্গ লিখতেন বা ক্লাস নিতেন কোনো কিছুর, তখন এখন তো সামনেটার যে ইসলাম এরিয়াটা একটু সরানো হয়েছে, কিন্তু তখন তো একেবারে কাছে প্রচণ্ড আওয়াজ, এমনকি আমিও ওই কয়েক বছর আগেও যখন মহারাজের সেবায় যেতাম, তখন এত শুদ্ধ ভাষা মহারাজ বলতেন আর কি, মহারাজের সেবক মহারাজ বলছেন যে শুনছো কিরকম শুদ্ধ ভাষায় আমাদের জপ ধ্যান করতে হয়। তো তখন ওই শরৎ মহারাজ একটি কথা বলেছিলেন যে দেখো, আমাদের কানকে তৈরি করতে গেলে কিরকম করতে হয় না, কানকে বলতে হয় যে ওই শব্দগুলো, ওই আওয়াজগুলো, ওইগুলো শুনো না, তাহলে দেখবে কান এখানকার কথাই শুনবে। এটা শরৎ মহারাজের কথা। মহারাজরা খুব বলেন যে এটা যদি আমরা অভ্যাস করতে পারি, যে সম্পূর্ণ মনটা দিয়ে যা ভগবানের কথা হচ্ছে, ভগবানের কথার দিকে ধ্যান দিতে পারি, তাহলে হয়ে যায়। আর বাকিদেরও, যাদের মোবাইল ফোন বাজছে, যারা পারেন না, তারা অন্য কাউকে দিয়ে একটু সাইলেন্ট মোড করিয়ে নেওয়া বা সুইচ অফ করিয়ে নেওয়া, এটা তাদের পক্ষেও ভালো। তো যাই হোক, আমরা ফিরে আসি। তো সেই কল্পতরু শ্রীরামকৃষ্ণদেব যে আজকে এই 140 বছর অতিক্রান্ত, আজকে 140তম কল্পতরু উৎসব। তো এই আজকেও ওই যখন ওখান দিয়ে লাইনটার থেকে পাস করছিলাম, ভক্তদের দেখে আমার সঙ্গে যে দাদারা এসছে, বলছিলাম যে এদের কি ভক্তি। শ্রীরামকৃষ্ণদেব তো ওইটার উপর খুব গুরুত্ব দিয়েছেন। দেখুন, ওই অত ঘন্টা, আপনারাও করেছেন, ওই অত ঘন্টা হয়তো লাইন দিয়ে
ঠাকুরের কাছে পৌঁছে ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করছি, কিন্তু ওই প্রার্থনাটা কিরকম হওয়া উচিত সেটা আমাদের খুব করে শেখা দরকার। যে প্রার্থনাটার মধ্যে যেন কোনো লুকোচুরি না থাকে, কোনো দ্বিচারিতা না থাকে। স্বামী বিবেকানন্দের ভাষায় স্বামী বিবেকানন্দ বলছেন, ভণ্ড হওয়ার থেকে স্পষ্ট বক্তা হওয়া অনেক ভালো। তো এই হচ্ছে আমাদের স্বরূপ, যে আমাদের বারবার করে মনে রাখতে হবে যে আমরা শ্রীরামকৃষ্ণদেবের কাছে যদি গিয়ে দাঁড়াই, তিনি আমাদের ভেতর বাটটা একেবারে স্বচ্ছ কাঁচের মতো পরিষ্কার দেখতে পাচ্ছেন। যেহেতু তিনি আমাদেরকে পরিষ্কার দেখতে পাচ্ছেন, তার কাছে তো কোনো লুকোচুরি চলে না। সেই জন্য একেবারে সম্পূর্ণরূপে ঠাকুর, মা, স্বামীজির কাছে যখন আমরা প্রার্থনা করব, সেই প্রার্থনাটা কিরকম হওয়া উচিত সেটা আমাদের একটু জানা খুব প্রয়োজন। মা দেখুন প্রার্থনা করছেন, প্রার্থনা শেখাচ্ছেন। সেই দক্ষিণেশ্বরে গঙ্গার ঘাটে গঙ্গার জলে চাঁদের প্রতিবিম্ব পড়েছে, মা দেখছেন, দেখে প্রার্থনা করছেন, চাঁদেও কলঙ্ক আছে, আমার মধ্যে যেন কোনো কলঙ্ক না থাকে, আমায় নিষ্কলুষ করে দাও। মা প্রার্থনা করছেন কাদের জন্য বলুন তো? আমাদের শেখানোর জন্য। যে মাকে অবেদানন্দজি মহারাজ বলছেন, পবিত্রম চরিতম যস্বা পবিত্রম জীবনম তথা পবিত্রতা স্বরূপিণ্যై তস্मै দেব্যৈ নমো নমঃ। তো সেই পবিত্রতা স্বরূপিণী মা এই প্রার্থনাটি করে আমাদেরকে শেখাচ্ছেন যে আমাদের ওই নিষ্কলুষ হওয়ার প্রার্থনা করতে হবে। বৃন্দাবনে মা গেছেন, মা বৃন্দাবনে গিয়ে বাঁকে বিহারী দর্শন করছেন, দর্শন করে প্রার্থনা করছেন, হে ভগবান, তোমার রূপটি বাঁকা, মনটি সোজা, আমার মন থেকে অঙ্কট বঙ্কট দূর করে দাও। এই যে মা এগুলো প্রার্থনাগুলো করছেন আমাদের জন্য, যেন আমরা এইরূপভাবে ভগবানের কাছে প্রার্থনাটি করে আমরা যেন ওই স্বচ্ছ জলে পরিণত হতে পারি, যে জলে প্রতিবিম্বটা ঠিক ঠিকভাবে উদীয়মান হবে। সেই জন্য ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের কাছে যখন আমরা দাঁড়াবো, তখন প্রার্থনা আমাকে বুঝে করতে হবে। এটা যেমন সত্য, আমার এই প্রসঙ্গে মনে হয় যে কথামৃতে কল্পতরুর ঘটনা উদ্ধৃতি ভগবান শ্রীরামকৃষ্ণদেব দিয়েছেন, আপনারা সেটা সবাই জানেন। যে সেই কাঠুরে যখন বনের মধ্যে কাঠ কাটতে গেল, গিয়ে তার ক্লান্ত পরিশ্রান্ত অবস্থা এবং সে ভীষণ ক্ষুধার্ত, তখন একটি গাছের তলায় বিশ্রাম নিল। গাছের তলায় বিশ্রাম নেবার সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা করতে থাকলো যে এখন যদি আমার এত ক্ষুধা লেগেছে, সেই ক্ষুধার সময় একটু খাবার পেতাম। তখন একেবারে তার সামনে সুস্বাদু খাবার এসে উপস্থিত, বিচার শক্তি হারিয়ে ফেললো, কোথা থেকে সেই খাবার এলো। তো তখন ওই খিদে পেয়েছে, খেতে শুরু করে দেওয়া হলো। আমরা জানি বাংলায় প্রবাদ আছে, খেতে পেলে, সবাই জানেন, বাকিটা বলছি না। তো তারপরে তার মনে ওই বাসনার উদয় হলো যে যদি এখন যদি একটু বিশ্রামের সুযোগ হতো, একটা পালঙ্ক যদি থাকতো, তাহলে ওই বনের মধ্যে ওই গাছের তলায় আবার একটা পালঙ্ক এসে হাজির হয়ে গেল। বিচার শক্তি হারিয়ে গেল, কোথা থেকে পালঙ্ক এলো ভাবছে না। তারপরেই বিছানায় শুয়ে হঠাৎ তার মনে হলো এটা তো বনের মধ্যে আছি, এখন যদি বাঘ এসে আমাকে খেয়ে ফেলে। যেই মুহূর্তে ভাবা, সেই মুহূর্তে বাঘ এসে তাকে খেয়ে ফেললো। ঠাকুর বলছেন আসলে ওই গাছটা ছিল কল্পতরু বৃক্ষ। কল্পতরুর কাছে গিয়ে যা চাওয়া হয় তাই পায়। কিন্তু এখানে একটা কিন্তু আছে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব এমন কল্পতরু যে তিনি আমাদের কেবল যেটি ভালো হবে সেটি তিনি আমাদেরকে দেবেন, এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। সেটি আমাদের তিনি দেবেন, তিনি আমাদের প্রদান করবেন। আর ঠাকুরের সামনে যাওয়া মাত্রই আমাদের যে প্রার্থনা, সেই প্রার্থনাটা দেখবেন অনেকাংশে শুদ্ধ হয়ে যায়।
আমি এরকম অনেককে বলতে শুনেছি তাদের অভিজ্ঞতা থেকে যে মহারাজ এই কল্পতরুতে না শুনেছিলাম ঠাকুরের ওই ঘরে গিয়ে যা চায় তাই পায়, অনেক কিছু ভেবে গেছিলাম ঠাকুরের কাছে চাইবো, কিন্তু ঠাকুরের ঘরে গিয়ে ভুলে গেলাম। তাহলে ভুলেটা যাচ্ছে কি করে বলুন তো? কে ভুলিয়ে দিচ্ছে? তাহলে যে প্রার্থনায় ঠাকুর জানে যে এই প্রার্থনাটা পূরণ করলে, আমরা বাচ্চা তো আমরা জানি না যে আমরা মায়ের কাছে বাবার কাছে যা পারি চাই চেয়ে ফেলি, কিন্তু মা বাবা জানে যে ছেলের সন্তানের কোনটাতে হিত হবে, কল্যাণ হবে, মা এবং বাবা সেটি দেবে। ঠিক সেরকম আমি বহুজনের কাছে শুনেছি যে আমি অনেক কিছু চেয়ে, কারণ একটা এক্সাইটমেন্ট থাকে না যে ঠাকুরের ঘরে গিয়ে চাইলে তো আমি পেয়ে যাব, আমার এই প্রবলেম চলছে, এই সমস্যা আমার সলভ হয়ে যাবে। কিন্তু যেই ঠাকুরের ঘরে ওই পাটি দেওয়া হচ্ছে বলছে ভুলে গেলাম। এই ভুলে গেলামটা হচ্ছে প্রার্থনার শুদ্ধিকরণ। যে আমরা অনেক কিছু ভাবতে পারি, কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণদেব এমন কল্পতরু যে ওই বাঘ এসে আমাদেরকে খেয়ে ফেলবে এমন তিনি নন। তিনি আমাদের ওই কল্যাণ ও কিসে হবে ঠাকুর জানেন। ওই জন্য নবগোপাল ঘোষ মহাশয়কে বলছেন যে তুমি এর নাম একটু করতে পারো, আর কিচ্ছুর প্রয়োজন নেই। এবার মায়ের কথায় যদি এই একই প্রসঙ্গ আনেন, দেখবেন শ্রী শ্রী মা ঠাকুরনও তাই বললেন যে ইষ্টকে ধরে আছে তার কখনো অনিষ্ট হবে না। তাহলে ইষ্টকে স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণ, তিনি যদি আমাদের ইষ্ট হন, সেই ইষ্টকে যদি আমরা ধরে থাকি তাহলে আমাদের অনিষ্ট হবে না তো। ঠিক সেরকম যে আমরা যদি ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে যদি একবার আঁকড়ে ধরতে পারি, তাহলে ওই খুঁটি ধরে বাচ্চা ছেলের ঘোড়ার মতো পড়বার ভয়টা থাকবে না। যে কিন্তু সমস্যা কোথায় না, সমস্যা হচ্ছে এটাই, ঠাকুর সঙ্গে সঙ্গে হুঁশিয়ারি বার্তা দিচ্ছে, ছেলে যদি বাপের হাত ধরে আলের পথ দিয়ে যায় তাহলে কি হবে, পড়বার সম্ভাবনা থাকবে। কিন্তু বাপ যদি একবার ছেলের হাত ধরে তাহলে আর পড়বার ভয়টা থাকবে না। কথাগুলো সবই আমাদের জানা, কিন্তু যতবার শোনা হয়, যতবার বলা হয়, যেন একটা নতুন ভাবনার, নতুন চিন্তার একটা উন্মেষ ঘটে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কথায়। আমাদের এই শরণাগতির কথা বলা হচ্ছে। কিরকম শরণাগতি? এই যে তিনি যদি আমার হাতটা একবার ধরেন, হাত ধরে নিয়ে চলো সখা, আমি তো পথ চিনি না। কিরকম শরণাগতি জানেন? এক পুকুরে প্রতিদিন এক জেলে মাছ আছে, তো জাল ফেলতো। একটি মাছ কিছুতেই জালে ধরা পড়তো না, জালে ধরা পড়তো না। তখন বাকি মাছেরা তার কাছে প্রশ্ন করলো যে আচ্ছা, আমরা সবসময় ভয়ে ভীতকম্পিত হয়ে থাকি যে পরের দিন সকালবেলা জেলে এসে জাল ফেলবে, আজকে কোনো রকম বেঁচে গেছি, কালকে কি করে বাঁচবো জানি না, জেলের সেই জালের মধ্যে আবদ্ধ হব, জেলে আমাদের হিড়ির করে টেনে তুলবে আর আমাদের প্রাণ সংশয় হবে। কিন্তু তোর মধ্যে তো এতটুকু ভয়ের লেশমাত্র দেখতে পাই না, কেন রে? তখন সেই মাছটা উত্তর দিচ্ছে, নিঃসন্দেহে বাঙালি মাছই ছিল, বাংলায় উত্তর দিয়েছে। তো তখন সেই মাছটা উত্তর দিচ্ছে যে দেখ, আমি একটা কৌশল জানি। কি কৌশল? আমাদের একটু শেখাবি? আপনারা শিখতে চান কৌশলটা? তাহলে বলবো, নাহলে বলবো না। শিখতে চান? বাহ, ভেরি গুড। সেই মাছটা বলছে আমি একটা কৌশল জানি। কি কৌশল? আমাদের যদি একটু শিখিয়ে দে না, তাহলে তো আমরাও ওই জেলের জালের হাত থেকে বেঁচে যেতে পারি। বলছে দেখ, আমি কোনোদিন জেলের জালে বদ্ধ হব না, আমি এটা নিশ্চিত। তার কৌশলটা হচ্ছে এই
জেলে যখন জাল ফেলে তখন আমি জেলের দুই পায়ের মাঝখানে গিয়ে ঢুকে পড়ি। জেলে আর যাই করুক, সে তার জালে নিজের পাকে কখনো বদ্ধ করবে না। পায়ে চরণে থাকা মানে কি? শরণাগতি। সত্য ঘটনা আছে, লীলা প্রসঙ্গে আছে, আপনারা পড়ে দেখতে পারেন। যখন সেই কামার পুকুরে বন্যার জল চারিদিকে থই থই করছে, তো একটি মাগুর মাছ ওই শ্রীরামকৃষ্ণদেবের পায়ের কাছে এসে পড়েছে। শ্রীরামকৃষ্ণদেব সেই কি করলেন, ঠাকুর তখন ওই পায়ে করে জল দিয়ে ঠেলতে 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 বড় পুকুরে গিয়ে মাছটিকে ছেড়ে দিলেন। সঙ্গে সঙ্গে হৃদয়রাম বলে উঠলেন যে মামা, তুমি কি ভুল করলে, এত বড় মাছটাকে হাতে পেয়ে ছেড়ে দিলে? ঠাকুর তখন বলে উঠলেন, ও যে আমার আশ্রয় নিয়েছে রে, ও যে আমার আশ্রয় নিয়েছে রে। যদি আমরা তার ওই চরণে আশ্রয় নিতে পারি, আমরা ওই যদি শরণাগতি, একদম পূর্ণ শরণাগতি, আমরা প্রতিদিনই দেখুন মায়ের যখন স্তোত্র পাঠ করি আরতির ক্রমের পরে, সেখানে বলা হচ্ছে না, শরণাগত দীন আর্ত্য পরিত্রাণ পরায়ণে সর্বস্য আরতি হরে দেবী নারায়ণী নমস্তুতে। প্রথম হচ্ছে শরণ আগত, আমি তোমার শরণ নিয়ে তোমার সামনে এসেছি। দীন আর্ত, আমি দীন, আমি আর্ত। পরিত্রাণ পরায়ণে, তুমি আমায় পরিত্রাণ করো। পরিত্রাণ পরায়ণে সর্বস্য আরতি, আমার সমস্ত আরতি তুমি হরণ করো হরে দেবী। এই হচ্ছে শরণাগতি। যখন বাগবাজার মায়ের বাড়িতে সেই বিড়াল আছে, বিড়ালগুলো একটু দুষ্টুমি করছে, মা হয়তো একটুখানি ভয় দেখানোর জন্য লাঠিটা তুলেছে। বিড়ালগুলো বেশ ভালো মতো জানে কোথায় গেলে সেই লাঠির আঘাতটা পেতে হবে না, গিয়ে মায়ের পায়ের কাছে গিয়ে লুকিয়ে পড়ছে। মা সঙ্গে সঙ্গে এই গোলাপ মা, যোগিন মা যারা রয়েছে তাদেরকে বলছেন, দেখো 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 কিরকম চিনতে শিখেছে, জানে এখানে এলে তাদের আর ভয় নাই, তাদের আর ভয় নাই। তাহলে আমাদেরও ওই মাছের মতো যদি ভয়হীন হতে হয়, তাহলে আমাদের একটাই উপায়, সেটা হচ্ছে তার শরণাগতি। যদি আমরা তার শরণাগত হতে পারি, তার নামটি মুখে রাখতে পারি, তাহলে ওই নবগোপাল বাবুর মতো এই আজকের কল্পতরু দিবসে ভগবান শ্রীরামকৃষ্ণদেব অহেতুক কৃপাবাড়ি আমাদের উপরও বর্ষিত একাধারে করছেন প্রতিনিয়ত, তা আমাদের অনুভবে আনতে হবে। মা বলছেন, কৃপা তো করি বাবা, কৃপা যে ফিরে আসে, মায়ের কথায় আছে, মায়ের কথা অখণ্ডে আছে, কৃপা তো করি বাবা, কিন্তু কৃপা যে ফিরে আসে, তাই ফিরে যাতে না যায় সেইটিকে ধরে রাখবার মতো সেই ক্ষমতা আমাদেরকে তৈয়ার করতে হবে। এই প্রত্যেকটি বিশেষ বিশেষ তিথি আসা মানে নিজেকে আরেকটু বিশেষভাবে দেখা। কিরকম দেখা, এটাও আমি সব জায়গায় বলি, হয়তো এর আগে শুনে থাকতে পারেন, তবু বলছি, নতুন অনেক মুখ আছে। এই ধরুন 1 জানুয়ারি আমরা এর আগে কত 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 বছর কাটিয়েছি না, যার যেমন বয়স তার তেমন কাটিয়েছি। এরপরে ঠাকুরের কৃপায় আরো কত বছর কাটাবো, কিন্তু নিজেকে কি দেখা হচ্ছে? এই সব হয়, নিজেকে দেখাটা হয় না। ঠাকুর বলছেন না যে ওই লণ্ঠনের আলোয় সবাইকে দেখা যাচ্ছে, কিন্তু একবার তার কাছে প্রার্থনা করতে হয় যে একবার প্রভু লণ্ঠনটা তোমার মুখে ধরো। এই তোমার মুখে ধরা মানে নিজেকে দেখা। কিরকম ভাবে নিজেকে দেখা জানেন? পরম পূজ্যপাদ স্বামী সগনানন্দজি মহারাজ, মহাদেব মহারাজ একবার এই শরীরকে বলেছিলেন, বলছেন যে জানিস আমি একটা জায়গায় 25 বছর ধরে লীলা প্রসঙ্গের ক্লাস নিতে যাই। আমি বললাম, মহারাজ 25 বছর ধরে আপনি ক্লাস করাচ্ছেন, তো সেখানে ভক্তেরা তার মানে আপনার ক্লাস করে কত ডেভেলপ?
মহারাজ আচ্ছা ওই 25 বছর আগে যারা ক্লাস করতে শুরু করেছিল এখনো তারা আছেন? বলছে হ্যাঁ অনেকেই আছেন। মহারাজ তাদের কথা যদি একটু বলেন। বলছে তাদের কথা শুনবি? হ্যাঁ মহারাজ। তো তখন মহারাজ বলছেন যে দেখ আমি 25 বছর আগে আমি তাদেরকে বলেছিলাম, ঠাকুর বলেছেন চারা গাছ থাকলে গাছটা বেড়া দিতে হয়, না হলে ছাগল গরুতে খেয়ে ফেলে। হ্যাঁ মহারাজ ঠাকুর তো বলেছেন। বলছে হ্যাঁ এই 25 বছর বাদে এখন আর আমাকে বিশেষ বলতে হয় না, তারাই এখন আমার কাছে এসে বলে মহারাজ ওই যে আপনি বলেছিলেন চারা গাছ থাকলে গাছটা বেড়া দিতে হয়, না হলে ছাগল গরুতে খেয়ে ফেলে। মহারাজ তখন দুঃখ করে বলেছিলেন তাদেরকে, ঠিকই বলছেন আপনারা, আমি বলেছিলাম মানে ঠাকুর বলেছিলেন সেটা আপনাদের সামনে বলেছিলাম, কিন্তু দুঃখের কারণ বা আমার দুঃখের উৎপত্তিটা হচ্ছে এই জায়গায় আমি 25 বছর ধরে চারা গাছটা আপনাদের বড় করতে পারলাম না, চারা গাছটা চারা গাছই রয়ে গেল। মহারাজ তখন বলছেন ঠাকুর শুধু ওইটুকুনি বলেই ক্ষান্ত হননি, ঠাকুর তার পরের লাইনেই বলছেন যে দেখো ঠাকুর বলেছেন সেই চারা গাছ যখন একবার বড় হয়ে যায় তার গাছের গুড়িতে যদি একটা হাতি বেঁধে দেওয়া হয় তাহলে সে আর গাছের কিছু করতে পারে না, মানে করতে পারে ক্ষতি করতে পারে না। কিন্তু আমরা ওই প্রত্যেকটা কল্পতরু দিবস কেটে যাচ্ছে, কিন্তু আমরা কি দেখছি যে আমাদের চারা গাছটা কতটা বড় হচ্ছে? দেখছি না, এই দেখাটা হচ্ছে না। যদি একবার দেখাটা হয় তাহলে তো গাছের যত্নটা নিতে শিখব। আমরা বাইরের প্রকৃতির দূষণ রোধ করবার জন্য যেমন গাছ লাগাচ্ছি, তেমনি অন্তর প্রকৃতির দূষণ রোধ করবার জন্য দীক্ষার সময় গুরুদেব আমাদের ওই মানব জমিনে বীজ মন্ত্র পতিত করেছেন। এখন তাকে ঠিকভাবে সার, তাকে ঠিকভাবে জল দিয়ে সেই বিরাট মহিরুহে পরিণত করার কাজ তো আমার আপনার, বেড়া ভাঙার কাজটা তো আমার আপনার। কতদিন বেড়া দিয়ে রাখবো? সেই জন্য কারুর কাছে বলতে হবে না কার গাছ কত বড় হয়েছে। নিজেকেই নিজে যদি প্রশ্ন করেন, নিজেকেই নিজে যদি ফিরে তাকান, দেখবেন একটি প্রাচীন গ্রন্থ আছে ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ, সকলেই আপনারা কম বেশি জানেন। সেই বইটির মলাটে মহারাজের একটা উক্তি আছে বাঁ সাইডে। উক্তিটা কি জানেন? একদম ছোট ছোট উক্তি, মানে ছোট ছোট হরফে লেখা। পারলে দেখবেন আজকে বাড়ি গিয়ে যাদের কাছে গ্রন্থটা আছে। সেখানে মহারাজ পরম পূজ্যবাদ ঠাকুরের মানসপুত্র ব্রহ্মানন্দজি রাখাল মহারাজ বলছেন, ঠিকভাবে 4 বছর জপ ধ্যান করো দেখি, যদি তাতেও না হয় আমাকে এসে একটা থাপ্পড় মেরে যাবে। ভাবতে পারেন কত বড় কথা। বলছেন ঠিক 4 বছর জপ ধ্যান করো দেখি, একদম বইয়ের মলাটে ওটা থাকে, উদ্বোধন থেকে প্রকাশিত বইয়ের মলাটে থাকে যে ঠিক 4 বছর জপ ধ্যান করো দেখি, তাতেও যদি না হয় তাহলে এসে আমাকে একটা গালে থাপ্পড় মেরে যাবে, চড় মেরে যাবে। তাহলে এই ঠিক করাটা কিরকম, সেটা এই কল্পতরু দিবস, সেটা এই বিশেষ দিনগুলো যখন আসবে বছরে, তখন একবার নিজের দিকে ফিরে তাকানো যে আমার আপনার এই চারা গাছটা আস্তে আস্তে কতটা বাড়লো, আরো কত যত্ন করতে হবে, আরো কতটা সার দিতে হবে, আরো কতটা জল দিতে হবে, এটি আমাদের নিজেদেরকে দেখতে হবে। তো সেই জন্য ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি আমাদের সেই প্রার্থনা পূরণ করবেন। আমরা তার কাছেই সেই প্রার্থনা রাখব, হে ঠাকুর তোমার নাম করবার শক্তি তুমি আমাকে দাও, তোমার নামে রুচি হবার মতি দাও। এই প্রার্থনা যদি আমাদের একবার হয় তখন দেখবেন সেই মায়ের কথা অনুযায়ী ঘড়ির কাঁটার মতো যে মা বলছেন
জপ কেমন করে করতে হয় মাকে প্রশ্ন করা হলো। মা তখন সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন, কেমন করে জপ করবে জানো? ঘড়ির কাঁটার মতো। ঠিক সেই রূপ অবস্থা এসে দাঁড়াবে। তখন অনুভব হবে যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব নিত্য কল্পতরু, নিত্য কল্পতরু। তিনি প্রতি মুহূর্তে আমাদের কাছে আছেন, আমাদের সাথে আছেন, আমাদেরকে নজরে নজরে রাখছেন। আরেকটি কথা বলে শেষ করব। আমার এটা খুব মনে হয় যে ঠাকুর দেখুন এত দিন থাকতে এই 1 জানুয়ারিটাকে কেন বেছে নিলেন কল্পতরু হিসাবে? হয়তো সেইভাবে কোথাও ঠাকুরের মুখ থেকে এর কারণ বেরোয়নি, কিন্তু মানব মনের মণিকোঠাতে এই আলোড়নটা সকলের হওয়া উচিত যে ঠাকুর যেন আমাদের বছরের প্রথম দিনটা কিভাবে কাটানো উচিত, বছরের প্রথম ক্ষণটা কিভাবে প্রার্থনার মধ্যে দিয়ে নিজেকে রাখা উচিত, সেটি যেন তিনি শেখানোর জন্য এই গোটা বিশ্বের কাছে, যেটা নববর্ষ, ঠাকুরের কাছে 1886 পয়লা বৈশাখটাও ছিল, কিন্তু সেটা বিশ্বের কাছে তো নয়। ঠাকুর তো গোটা বিশ্বের, ঠাকুর তো শুধু মুষ্টিমেয় কয়েকজনের নয়, সেই গোটা বিশ্বের কাছে যেটি নববর্ষ, সেই বছরের প্রথম দিনটি আমরা যাতে ঈশ্বরময় হয়ে থাকতে পারি, আমরা যাতে ঠাকুরময় হয়ে থাকতে পারি। এই 25শে ডিসেম্বরও আমার একটা জায়গায় বক্তৃতা ছিল, তো সেখানে আমি বলছিলাম যে যারা আমরা ঠাকুরমা স্বামীজির ভক্ত, আমরা অনেক বেশি ফরচুনেট আর কি, ভাগ্যবান, যে এই 25শে ডিসেম্বর বলুন, 1 জানুয়ারি বলুন, যেগুলো এত ফেস্টিভ মুড আর কি, যে সময় এই মানুষ কত রকম উচ্ছৃঙ্খল জীবনযাপনের মধ্যে দিয়ে এইগুলোকে সেলিব্রেট করে। কিন্তু ভাবুন ঠাকুর মায়ের আমরা ভক্ত হয়ে কত লাভবান না, যে 25 তারিখ 24 তারিখ একেবারে রামকৃষ্ণ মঠ মিশনের ইতিহাসে একটা বিশেষ দিনে গণ্য করে রেখে গেলেন আমাদের ইতিহাস। 1 জানুয়ারি কল্পতরু হয়ে ঠাকুর দেখিয়ে দিচ্ছেন যে দেখো এই দিনগুলি কিভাবে আমাদের কাটানো উচিত, ঠাকুরকে নিয়ে আনন্দ করা উচিত, কারণ এই আনন্দটাই একমাত্র চিরস্থায়ী। বাকি যে সমস্ত আনন্দগুলো হয়তো আনন্দ পাচ্ছে, সেই আনন্দকে ধরে রাখা যাবে না, সেই আনন্দ থাকবে না, সেই আনন্দটা দুদিনের, চিরদিনের নয়। যখন শ্রীরামকৃষ্ণদেবকে ধরা হয় তখন কি হয় না, আমাদের হৃদয়টা উন্মুক্ত হয়ে যায়, হৃদয়ের সম্প্রসারণ ঘটে যায়। তখন ওই অপরের দুঃখটা আমরা অনুভব করতে পারি, অপরের দুঃখে আমরা দুঃখী হতে পারি। এটাও অনেক সোজা, জানেন তো? শক্তটা কোনটা জানেন? অপরের সুখে সুখী হওয়াটা। অপরের দুঃখ দেখে দুঃখ বোধ করাটা স্বাভাবিক প্রবৃত্তির মধ্যেই হয়ে গেছে এখন, কিন্তু অপরের সুখ দেখে আমরা সুখী হব, অপরের ভালো দেখে আমার হৃদয়টা আনন্দে ভরে যাবে। এটি ঠাকুর মা স্বামীজিকে যদি আমরা ঠিকভাবে আন্তরিকভাবে যদি ধরতে পারি, তাহলে ওই আমরা অপরের সুখে আমরা সুখী হতে পারবো। তো সেই জন্য এই কল্পতরু দিবসে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কাছে আমাদের ওইটি প্রার্থনাটি হবে যেন আমরা ওই প্রত্যেক জীবে জীবে তাকে দর্শন করে তার সেবা করতে পারি। তিনি কি শুধু ওই মন্দিরে, তিনি কি শুধু চিত্রপটে? না, তিনি এই সকলের মধ্যে তিনি রয়েছেন। বৈষ্ণব গ্রন্থে পাওয়া যায়, যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। আমরা তো সেই কথা রেস ধরে বলতেই পারি, যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র রামকৃষ্ণ স্ফুরে। যেখানে যেখানে আমাদের চোখ, সেখানে সেখানে আমাদের ঠাকুর। সেই ঠাকুরকে দেখে এই গতকাল রাত্রেই আমরা সারা রাত ধরে প্রথম আমরা ওই ভগবানের নাম কীর্তন শুরু করেছিলাম
ঠিক রাত্রি 9:30। 12টার সময় একেবারে যে সময় সবাই খুব উল্লাস করে নববর্ষ সেলিব্রেট করে, আমরা কল্পতরু দিবস সেলিব্রেট করি, তো আমরা সেইটিকে 12টা 12:30 অবধি ঠাকুরের নাম করলাম। তারপরে সবাই প্রসাদ পেয়ে আমরা আবার সব ছেলেরা মিলে বেরোলাম। বেরিয়ে যত ভবঘুরে গৃহহীন মানুষ রাস্তায় পড়ে থাকে তাদের একটু সেবার আয়োজন করা হয়েছিল, সেখানে যাওয়া হয়েছিল। তো তখন কয়েকজনকে বলছিলাম, ঠাকুর বলছেন যে ওই প্রত্যেকটি নুড়ি পাথরকে পুজো করা হচ্ছে। কোন নুড়িটা শালগ্রাম আমরা তো জানি না। ঠিক সেরকম কালকেও সকলের সেবা করা হচ্ছে, সেবা দেওয়া হচ্ছে, পূজা করা হচ্ছে বললে আর একটু শব্দটা ঠিকভাবে বোঝানো যাবে এবং স্বামীজি খুশি হবেন। তো সেই যখন ওইরূপভাবে শীত বস্ত্র খাবার দিয়ে পূজা করা হচ্ছে, একজন বৃদ্ধা মা বালি স্টেশনে একেবারে ওই ওভারব্রিজের নিচে সিঁড়িতে শুয়ে রয়েছেন। যখন ওনার গায়ে ওই শীত বস্ত্রটা দেওয়া হচ্ছে, উনি বারবার করে বলছেন, এখনো যেন আমার সেই কানে বাজছে, যে আরেকটু ভালো করে গায়ের চাপাটা দিয়ে দাও, আরেকটু ভালো করে গায়ের চাপাটা দিয়ে দাও। আমরা ঘরে থেকে বাইরের ঠান্ডাটা না ঠিক অনুভব করতে পারি না, আমি তো পারি না। কালকে বেরিয়ে বুঝলাম বাইরে বেশ ঠান্ডা, এবং ওই অবস্থায় যখন একজন মানুষ এবং ওই বৃদ্ধকায় মানুষ পড়ে আছেন, এবং যখন ওনাকে খাবারটা দেওয়া হলো, যিনি খেতে পান না হয়তো ঠিক মতো, তিনি তখন বলছেন এই খাবারটা সকাল হলে আমি অপরকে দেব। তার সঙ্গে সঙ্গে বলছেন যে তোরা থাক, তোদেরকে বিস্কুট দেব। মুখটা চাপা দেওয়া রয়েছে, তিনি দেখতেও হয়তো পাচ্ছেন না ঠিক মতো, কিন্তু তিনি অনুভব করছেন। আর সেখানে এই শরীর অনুভব করছিল যে মাতৃত্বের প্রকাশ বোধহয় এইরূপই হয়। মায় শুধু দিতেই বোধহয় জানে, নিতে নয়। সেই অবস্থায় সেই মা বলছেন যে তোরা থাক, তোদেরকেও বিস্কুট দেব। ভাবা যায় না। ওই তখন ঠাকুরের ওই কথাটা মনে হলো যে ওই একটা নুড়ি পাথর যদি শালগ্রাম হয়ে যায়। শ্রীরামকৃষ্ণদেব এইটি চেয়েছিলেন। আপনারা সকলেই জানেন, মথুরবাবুর সাথে যখন সেই কাশী বিশ্বনাথ যাচ্ছেন, যেতে গিয়ে যখন দেখলেন ওই মথুর বাবু কাদের কাছ থেকে খাজনা আদায় করছেন, দেখে পরিষ্কার বলছেন আমি এখানেই রইলুম। আপনারা জানেন সেই ঘটনা। রইল তোমার তীর্থে যাওয়া, ঠাকুর বলেছেন রইল তোমার তীর্থে যাওয়া, আমি এখানেই এদের মাঝেই বসে রইলুম। তখন মথুরবাবুকে দিয়ে সেবা করালেন তো ঠাকুর নিজে হাতে, যে একটা করে বস্ত্র দাও, একটা করে কাপড় দাও, মাথায় তেল দাও, একটা করে টাকা দাও। কেন? ঠাকুর খুশি হবেন, ঠাকুর খুশি হবেন। আজকেই সকালে কিছু ছেলেদের বলছিলাম যে দেখো, ঠাকুরকে খুশি করার জন্য বহু পথ আছে। আমাকে আজকে সকালে এসছিল আমার ওখানে, তো তখন বলছে যে মহারাজ আমাদের তো কাজের চাপে ঠিক সময় সবসময় আশ্রমে যেতে পারি না, মঠ মন্দিরে যেতে পারি না, ঠাকুরের কাছে যেতে পারি না। আমি বললাম যে দেখো, ঠাকুরের কাছে গেলেই যে ঠাকুর খুশি হবেন এমনটা নয়। ঠাকুরের কথা অনুযায়ী যদি জীবনটা চালাতে পারো তাহলেই ঠাকুর খুশি হবেন। ঠাকুরকে সব সময় স্মরণ মননে রাখো। পরম পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজকে যখন এরকম প্রশ্ন করা হয়েছিল যে মহারাজ আমরা তো সবসময় বেলুড় মঠে আসতে পারি না, তখন মহারাজজি বলেছিলেন যে দেখো, শরীরটা নাই বা আসুক, মনটা সবসময় মঠেই ফেলে রেখো। ঠিক সেরকম ওই যে ঠাকুরের কথা অনুযায়ী যদি আমাদের জীবনটা চালাতে পারি, ওই সকলের মধ্যে যদি ঠাকুরকে দেখতে পারি, হয়তো ঠাকুরকে গিয়ে মিষ্টির বাক্সটা দিতে পারছি না, কিন্তু তাদেরকে বললাম যে দেখো, তুমি হয়তো রাস্তাঘাটে কখনো আখের রস খাও? তো বলছে হ্যাঁ খাই। বললাম যে আখ বিক্রি করছে না, তাকে আগে এক গ্লাস আখের রস খাইও, তারপর তুমি নিজে আখের রসটা খেও। দেখবে শ্রীরামকৃষ্ণদেব নিজে ওইটি খাচ্ছেন, তুমি মর্মে মর্মে অনুভব করবে।
ইয়ং ছেলে। আমি বললাম তোমরা রেস্টুরেন্টে খেতে যাও? বলছে হ্যাঁ মহারাজ প্রায়ই যাই। হ্যাঁ প্রায়ই যাও, তোমাদের স্টেটাসে দেখি তো, আমি তো এইসব খুব ফলো করি, সেই জন্যই জিজ্ঞেস করলাম। আমি বললাম আচ্ছা, তোমাদের যে খাবারটা টেবিলে এসে সার্ভ করে যায়, তাকে কোনোদিন কোনো খাবার লুকিয়ে কিনে দিয়েছ? খবর নিয়েছো তার বাড়ির অবস্থা? আমি তো দেখি তোমরা প্রায় রেস্টুরেন্টে খেতে যাও। বলছে না মহারাজ। আমি বললাম করো না, তাকে একটু লুকিয়ে কোনো একটা খাবার কিনে দিয়ে এসো, দেখবে ঠাকুর খুশি হয়ে যাবেন, নিশ্চিত রূপে খুশি হবেন। তিনি যে গ্রহণ করছেন, তিনি যে ঘটে ঘটে বিরাজ করছেন। আমরা যদি একটু অনুভব শক্তিটাকে বাড়াতে পারি, আমাদের হৃদয় বত্তাটাকে একটু যদি বাড়াতে পারি, আমরা ঘরে ঠাকুরমা স্বামীজির ছবি খুব সুন্দর করে সাজিয়ে রাখছি, কিন্তু হয়তো একটা ডেলিভারি বয় যখন কোনো খাবার আমাদের কাছে পৌঁছে দিয়ে গেল, আমি এরকম বহু ছেলেদের জানি যারা ওই ডোমিনোজে খাবার সার্ভ করে, হাজার হাজার টাকার ওই পিৎজা তারা বড়লোকের বাড়িতে গিয়ে দিয়ে আসছে, কিন্তু একটা 1000 টাকার পিৎজা তাদের কিনে খাওয়ার মতো অবস্থা নেই। কোনোদিন কখনো তাকে কিছু খেতে বলেছি? কিন্তু যখন আপনার দরজাটা খুলে সে যখন খাবারের প্যাকেটটা আপনার হাতে দিচ্ছে, প্রথমেই দেখছে দেয়ালে ঠাকুরমা স্বামীজির ছবি আপনার বাড়িতে জলজল করছে। আমাদের সেই স্বামীজির কথার মতো হয়ে যাবে না তো? ভক্তি রহস্যে স্বামীজি বলছেন যে ধর্মটা জাপানি ফুলদানির মতো নয় তো। ঠাকুরমাকে ভালোবাসা মানে, আমি কিছুদিন আগে পুরুলিয়ায় বক্তৃতা দিতে গেছিলাম, সেখানে একজন ভক্ত বাড়িতে আমাকে নিয়ে গেল, বললে মহারাজ একটু যদি আমাদের ঠাকুর ঘরটা দেখবেন চলুন। কারণ পরম পূজ্যপাদ স্বামী আমাদের সুবর্ণানন্দজি মহারাজ, সত্য মহারাজ, যে উনি প্রায়শই বলেন, দেখবেন যদি শুনে থাকেন, মহারাজ বলেন যে দেখো তোমাদের ভক্তদের শোবার ঘরটা বড় বড়, ঠাকুর ঘরটা বড্ড ছোট, তোমরা একটু ঠাকুর ঘরটা বড় করবে। মহারাজ খুব বলেন। তা তিনি বলছেন যে মহারাজের কথা শুনে আমরা ঠাকুর ঘরটা করেছি, মহারাজ একটু যদি যান দেখবেন চলুন। তা আমি গেলাম, তো গিয়ে সত্যিই দেখলাম যে ঠাকুর ঘরটা মানে তাদের নিজেদের থাকার ঘর থেকে ঠাকুর ঘরটা বড়, এবং মানে নিজেদের ঘরে এসি নেই, ঠাকুর ঘরে এসি আছে। হ্যাঁ, আমার দেখালেন ঘুরে ঘুরে। আমি বললাম সে নয় হলো, কিন্তু যেই বলেছি কিন্তু না, তখন বুঝতে পেরে গেছে। বলছে মহারাজ আমি বুঝেছি আপনি কি বলতে চাইছেন। তখন তিনি বলছেন মহারাজ জানেন আমি আর একটা জিনিস পালন করি, কি না, আমার বাড়িতে সকালবেলায় যে নিউজ পেপার দিতে আসে, যে দুধ দিতে আসে, বা যে কাজ করতে আসে, বা তারপরে বহু লোক এরকম আসতেই থাকে মহারাজ, তারা আজ পর্যন্ত কেউ, যতদিন ধরে ঠাকুরমা স্বামীজি ঘরে এসছেন, আজ পর্যন্ত কেউ অভুক্ত ফিরে যায়নি। সেই নিউজ পেপার যে দিতে আসে, সে সবার শেষের নিউজ পেপারটা আমার বাড়িতে দিতে আসে, সে জানে যে আমার বাড়িতে সে টিফিনটা করে যাবে। ভাবতে পারেন? তাহলে এইরূপ ভক্ত কিন্তু হওয়া যায়। ঠাকুরকে যদি ভালোবাসা যায়, তাহলে ঠাকুরকে যদি আঁকড়ে ধরা যায়, তাহলে ঠাকুরের সেবা। আমাকে অনেকে বলে যে মহারাজ আমার না বাতের ব্যথা, আমি তো আপনাদের মতো, আমার একটু আগে যেমন অমিতবাবু বললেন না মহারাজ খুব রিলিফের ব্যস্ত থাকেন, তো এই রিলিফে যেহেতু কাজে যেতে হয়, ছবি টবি দেখে অনেকে বলেন এটা, মহারাজ আমরা তো আপনার মতো এরকম ছুটে ছুটে কাজ করতে পারবো না। আমি তখন তাদেরকে বলি যে দেখুন, ছুটে ছুটে কাজ করার কথা যেমন স্বামীজি বলেছেন, তেমনি স্বামীজি ঘরবন্দি অবস্থায় কি করে সেবা করা যায় আমাদের শিখিয়েছেন। যখন নরেন্দ্রনাথ বিলে, তখন তাকে যখন তার মা ঘরবন্দি করে রেখে দিলেন, তখন তিনি দোতলার ঘর থেকে ওই ক্যাবিনেট খুলে সমস্ত ওই জামা কাপড় নিচে ফেলে দিচ্ছেন দুঃখী মানুষদের জন্য। তিনি শেখাচ্ছেন যে ঘরবন্দি অবস্থাতেও সেবা কার্য কি করে করা সম্ভব। শুধু মনের মানসিকতাটার পরিবর্তন প্রয়োজন। ঠিক সেরকম আমার ওই ভক্তের বাড়িতে গিয়ে মনে হলো যে তিনি হয়তো এরকম বেরিয়ে ওই দুর্ভিক্ষ পীড়িত মানুষদের গিয়ে সেবা দিতে পারবেন না, কিন্তু তার কাছে ওই যে সকালবেলা যে সুইপার বাঁশি বাজিয়ে বাড়ির ময়লাটা নিয়ে যাচ্ছে, যে কাগজ দিচ্ছে সেই বাচ্চাটি খাচ্ছে, যে দুধ দিচ্ছে সে খেয়ে যাচ্ছে, এবং শুধু খাচ্ছে না, বলছে মহারাজ এগুলো সব মায়ের প্রসাদ বলে ওরা গ্রহণ করে। ভাবুন,
সেবা করতে গেলে কি ওই বড় বড় জায়গায় যেতে হয় গো? বড় বড় জায়গায় যেতে হয় না, এই বাড়িতে থেকেই সেবাটা করা যায়। শুধু সেবার মানসিকতাটা যদি তৈরি হয়, কখন হবে? যখন আমরা ঠাকুর মা স্বামীজিকে ঠিকভাবে অন্তরের হৃদয়ে আসনে অধিষ্ঠান করতে পারব। তারাই আমাদের প্রেরণা যোগাবেন, তারাই আমাদেরকে উৎসাহ দেবেন যে কিভাবে সর্বঘটে তাকে দর্শন করা যায়, তিনি করিয়ে দেবেন। সময় হয়ে গিয়েছে, সকলে ভালো থাকবেন। আজকের এই পুণ্যতিথিতে আমি আবার পুনরায় সকলকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে আজকে এখানেই প্রসঙ্গ শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।